হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, এবার আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত একটি গাণিতিক সমস্যার সমাধান করব। গাণিতিক সমস্যাটিতে তোমরা দেখতে পাচ্ছ sin স্কয়ার পাই বাই 7, sin স্কয়ার 5 পাই বাই 14, sin স্কয়ার 8 পাই বাই 7 এবং sin স্কয়ার 9 পাই বাই 14 এর সমষ্টির মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমেই যে কাজটি করব সেটি হচ্ছে সবচেয়ে ছোট কোণ কোনটি সেটি আমরা খুঁজে বের করব। এটা হচ্ছে পাই বাই 7, এটাকে আমরা বলতে পারি পাই বাই 7 এর 2.5 মাল্টিপল। এটা পাই বাই 7 এর প্রায় 8 গুণ। এটাকে আমরা বলতে পারি পাই বাই 7 এর প্রায় 4.5 গুণ। তার মানে এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট কোণ। তাহলে এই কোণটাকে আমরা ফিক্সড রাখবো। এই কোণটাকে আমরা পাই বাই 7ই রেখে দিব। এখানে আমরা কোনো সংযুক্ত কোণকে সংযুক্ত করার চেষ্টা করব না, বরং এইগুলোকে আমরা সংযুক্ত কোণ আকারে লেখার চেষ্টা করব। তাহলে দেখা যাক আমরা এখানে আসলে কি লিখতে পারি। sin স্কয়ার লিখলাম, পাই বাই 7 যেহেতু আমাদের সবচেয়ে ছোট কোণ, এই কোণটাকেই থিটা হিসেবে বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা লিখে ফেলব 90 ডিগ্রি বা পাই বাই 2 এর একটা গুণিতক। প্রথমে আমরা শুধু পাই বাই 2 রাখলাম, এর সাথে এক গুণ আছে এভাবে চিন্তা করছি। এখানে যেহেতু পাই বাই 7 আছে, এই কোণটাকে আমরা সবগুলো অনুপাতের জন্য ব্যবহার করার চেষ্টা করব পাই বাই 7। এখন দেখি আমরা মাঝখানে প্লাস মাইনাস করলে আসলে এটা আসে কিনা। আমরা এই পাশে করার চেষ্টা করি। পাই বাই 2 পাই বাই 7 যদি আমরা প্লাস করি তাহলে এখান থেকে পেয়ে যাই 7 আর 2 এর লসাগু হচ্ছে 14। 14কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে পেয়ে যাই 7। পায়ের সাথে গুণ দিলে আমরা পেয়ে যাই 7 পাই, প্লাস 14কে 7 দ্বারা ভাগ করলে 2, পায়ের সাথে গুণ দিলে 2 পাই। তাহলে আলটিমেটলি এখান থেকে পেয়ে যাচ্ছি 9 পাই বাই 14। কিন্তু আমাদের দরকার ছিল 5 পাই বাই 14, কিন্তু লক্ষ্য করে এখানে আবার 9 পাই বাই 14 আছে। তার মানে এই অংশটুকু আমরা এই 9 পাই বাই 14 এর জায়গায় আমরা এইভাবে এটাকে ভাঙতে পারি। তাহলে আমরা যখন এখানে আসব তখন আমরা এভাবে সংযুক্ত কোণ আকারে প্রকাশ করব। কিন্তু আমরা আসলে এখন 5 পাই বাই 14 চাচ্ছি। তাহলে প্লাসের জায়গায় আমরা মাইনাস করে দেখি আমরা সেটা পাই কিনা। বুঝতে পারছো, এক্স্যাক্টলি এটার মতোই হবে, শুধু প্লাসের জায়গায় মাইনাস আসবে। 7 পাই থেকে 2 পাই বাদ দিলে কিন্তু আসলেই আমরা পেয়ে যাই 5 পাই আর নিচে আছে 14। তার মানে এটা আসলে পেয়ে গেছি। 5 পাই বাই 14 এর জায়গায় আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ সংযুক্ত কোণ আকারে প্রকাশ করতে পারি। তার মানে এখানে আসবে মাইনাস, প্লাস sin স্কয়ার 8 পাই বাই 7কে আমরা আসলে কীভাবে ভাঙতে পারি। যদি এই দুটোকে যোগ করি হয়ে যাচ্ছে 9 পাই, বিয়োগ করলে হয়ে যাচ্ছে 5 পাই। 8 পাই আসলে হচ্ছে না। তার মানে এবার আমরা পাই বাই 2 না করে পাই বাই 2 এর অন্য আরেকটা গুণিতক নেব। এখানে 1 গুণ ছিল, আমরা এবার 2 গুণ নেব। তাহলে 2 পাই বাই 2, পাই বাই 2 এর সাথে 2 গুণ আছে, এর মান এখানে 2। এখানে আছে পাই বাই 7। বরাবরের মতো আমরা সবচেয়ে ছোট কোণটাকেই থিটা হিসেবে কাউন্ট করব এবং এখানে আমরা প্রথমে প্লাস দিয়ে দেখি আমরা 8 পাই বাই 7 পাই কিনা। না পেলে আমরা মাইনাস দিয়ে ট্রাই করে দেখব। তাহলে 2 7 লসাগু হচ্ছে 14। 14কে 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাই 7
7 কে 2 পাই দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাই 14 পাই প্লাস 14 কে 7 দ্বারা ডিভাইড করলে আমরা পাই 2 and then পাই means 2 পাই। এর উপরে আমরা পেয়ে যাচ্ছি 16 পাই, নিচে পেয়ে যাচ্ছি 14। আমরা 2 দ্বারা যদি উভয় পক্ষকে ডিনোমিনেটর এবং ন্যুমারেটর মানে লব এবং হরকে ভাগ করি, উপরে পেয়ে যাব 8 পাই, 16কে যদি ভাগ করলে 8, নিচে পেয়ে যাবে 7 এবং 8 পাই বাই 7 কিন্তু আমরা আসলে পেতে চাচ্ছিলাম। তার মানে এই 8 পাই বাই 7 এর জায়গায় আমরা ব্যাপারটাকে এইভাবে সংযুক্ত কোণ আকারে লিখতে পারি। তাহলে আমরা লিখে ফেলি সাইন স্কয়ার 8 পাই বাই 7 এর জায়গায় আমরা লিখব 2 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 7 এবং আমাদের সর্বশেষ টার্ম সাইন স্কয়ার 9 পাই বাই 14। 9 পাই বাই 14 আমরা কিন্তু এখানে বের করে ফেলেছিলাম, যেটাকে আমরা ভাঙতে পারি পাই বাই 2 প্লাস পাই বাই 7 আকারে। তাহলে সংযুক্ত কোণ নিয়ে আমরা কনভার্ট করে ফেলেছি। এখন আমরা দেখব এইগুলোর জায়গায় আসলে আমরা কি লিখতে পারি। আমরা যে সূত্রগুলো অলরেডি পড়ে এসেছি সেগুলোকে ব্যবহার করে। তাহলে প্রথমে আমরা সাইন স্কয়ার পাই বাই 7 এর জায়গায় সাইন স্কয়ার পাই বাই 7 লিখে ফেললাম। এবার সাইন পাই বাই 2 মাইনাস পাই বাই 7, অর্থাৎ আমরা যদি এখানে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা আঁকি, তাহলে পাই বাই 2 মানে এই পর্যন্ত আসলো, অ্যান্ড দেন অফকোর্স পাই বাই 2 প্লাস পাই বাই 2, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মাইনাস পাই বাই 7, তার মানে এবার ঘড়ির কাঁটার দিকে পাই বাই 7 আমরা ব্যাক করবে। তার মানে ধরো এখানে, তার মানে আলটিমেটলি কোনটা এটা আমরা ক্লিয়ার যে কোনটা আসলে প্রথম চতুর্ভাগে অবস্থিত। প্রথম চতুর্ভাগে সাইন কি? প্রথম চতুর্ভাগে কিন্তু অল পজিটিভ, আমরা সবাই জানি অল পজিটিভ, তার মানে সাইনও পজিটিভ, তার মানে আলটিমেটলি পজিটিভ। নাও সাইন 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, তার মানে এখানে কিন্তু 1 আছে গুণ আকারে, n এর মান 1, তার মানে বিজোড় সংখ্যা। 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, তাই সাইন কিন্তু আর সাইন থাকবে না, সাইন হয়ে যাবে কজ। আমাদের থিটা হচ্ছে পাই বাই 7, স্কোয়ারটা আমরা লিখে দিলাম, প্লাস এখানে বোঝা যাচ্ছে 90 ডিগ্রি এর জোড় গুণিতক, n এর মান কিন্তু জোড়, তাই এখানে কিন্তু সাইনই থেকে যাবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত। সাইন স্কোয়ার এটা হচ্ছে আমাদের পাই বাই 7 আমরা লিখে ফেললাম। এবং আমাদের এর আগে সাইনটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে তা আমরা একটু জানতে চাচ্ছি। সাইনটা প্লাস হোক বা মাইনাস হোক, যেহেতু স্কোয়ার করছি আলটিমেটলি প্লাসই হয়ে যাবে। তাও আমরা একটু জানার চেষ্টা করি যে সাইনটা আসলে ভেতরে কী হতো। 2 পাই বাই 2, তার মানে একবার পাই বাই 2 আর একবার পাই বাই 2, দেন প্লাস পাই বাই 7, তার মানে এই চতুর্ভাগে কিন্তু সাইন আসলে নেগেটিভ। তাহলে এখানে কিন্তু নেগেটিভ আসার কথা, কিন্তু যদি স্কোয়ার করছি তা আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে। তাও আমি একটা লাইন বেশি করে দেখাচ্ছি, এখানে কিন্তু নেগেটিভ আসার কথা। এবং তারপরে আলটিমেটলি এটাকে আমরা স্কোয়ার দিচ্ছি, প্লাস আমাদের সর্বশেষ টার্ম 90 এভাবে আসলো, দেন পাই বাই 7, তার মানে সেকেন্ড চতুর্ভাগে সাইন পজিটিভ, কোনো সমস্যা নেই। এবং এখানেও 90 ডিগ্রির বিজোড় গুণিতক, তাই সাইন কিন্তু হয়ে যাবে আলটিমেটলি কজ পাই বাই 7। এই জিনিসটা আমরা আরেকবার চেক করি এখানে আসলে নেগেটিভ আসতো কিনা। পাই বাই 2 এর পাই বাই 2 টাইমস পাই বাই 2, তাহলে পাই বাই 2 দেন পাই বাই 7, তৃতীয় চতুর্ভাগে সাইন নেগেটিভ হওয়ার কথা। তাহলে আমাদের হিসাবটা এখানে ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে স্কোয়ার করে দেওয়ার কারণে মাইনাসটা কিন্তু আলটিমেটলি প্লাস হয়ে যাবে, প্লাস কজ স্কোয়ার পাই বাই 7।
এখন দেখো সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কস স্কোয়ার পাই বাই 7 কে আমরা একসাথে করলাম, এখানে সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কস স্কোয়ার 7 কে একসাথে করলাম। তাহলে দেখো এখানে আছে সাইন স্কোয়ার কস স্কোয়ার, অ্যাঙ্গেল কিন্তু সেম পাই বাই 7, তার মানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স আলটিমেটলি 1, প্লাস এখানেও সেম সাইন স্কোয়ার কস স্কোয়ার এবং তাদের অ্যাঙ্গেলটা সেম, তার মানে আলটিমেটলি 1। সো আমরা এখান থেকে পেয়ে গেলাম 2। তাহলে আমাদের এই যে রাশিটি দেওয়া ছিল তার মান আসলে আমরা বের করে ফেললাম এবং তার মান হচ্ছে 2। বন্ধুরা, আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এবার আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। এখানে প্রমাণ করতে বলা হয়েছে সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 25 ডিগ্রি, এবং এভাবে 5 ডিগ্রি করে করে আমাদের অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে এবং আমাদের সর্বশেষ টার্মটা হচ্ছে সাইন স্কোয়ার 75 ডিগ্রি, এবং আমাদের দেখাতে হবে এই পুরো জিনিসটা সমষ্টি আসলে 13/2 বা 13/2। এই ডট ডট দিয়ে আমরা বোঝাচ্ছি 25 ডিগ্রির পরে আসবে সাইন স্কোয়ার 30 ডিগ্রি, দেন আসবে প্লাস সাইন স্কোয়ার 35 ডিগ্রি, দেন সাইন স্কোয়ার 40 ডিগ্রি, এভাবে 75 ডিগ্রি পর্যন্ত অনেকগুলো টার্ম এখানে আসলে রয়েছে। তাহলে আমরা প্রমাণ করার জন্য আমরা এই বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করা শুরু করি, এবং আমরা যদি দেখাতে পারি সেটা সমান 13/2, তাহলে আমাদের প্রমাণটা সম্পন্ন হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে আমাদের প্রমাণটি শুরু করি। প্রথমে আমরা লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস, এভাবে চলতে থাকবে, এবং আমাদের সর্বশেষ টার্মটি হচ্ছে লেফট সাইডের সাইন স্কোয়ার 75 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার 15 ডিগ্রি আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার 75 ডিগ্রি। ফার্স্ট টার্মটা হচ্ছে সাইন স্কোয়ার 15 ডিগ্রি, লাস্ট টার্মটা হচ্ছে সাইন স্কোয়ার 75 ডিগ্রি। সাইন স্কোয়ার 75 ডিগ্রির জায়গায় আমরা আসলে কি লিখতে পারি? সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, 90 মাইনাস 50 আলটিমেটলি 75 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 90 মাইনাস 50, তার মানে 90 ডিগ্রির বিজোড় গুণিতক। তাহলে আমরা কিন্তু সেটাকে কনভার্ট করে কস স্কোয়ার 15-এ কনভার্ট করতে পারবো। তাহলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি এটাকে আমরা কনভার্ট করতে পারবো কস স্কোয়ার 15 ডিগ্রিতে। আলটিমেটলি আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 লিখতে পারবো। একইভাবে সাইন স্কোয়ার 20 আর সাইন স্কোয়ার 75 ডিগ্রি ঠিক আগের টার্মটি সাইন স্কোয়ার 70-কেও কিন্তু আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার 90 মাইনাস 20, আলটিমেটলি কস স্কোয়ার 20 পেয়ে যাব। ওই দুটোকে আবার আমরা সূত্রে ফেলে 1 পেয়ে যাব। তাহলে এভাবে সর্বপ্রথম টার্ম সর্বশেষ টার্মকে একসাথে লিখে, এদিক থেকে 2 নাম্বার টার্ম আর এদিক থেকে 2 নাম্বার টার্মকে একসাথে লিখে, আবার এদিক থেকে 3 নাম্বার টার্ম এদিক থেকে 3 নাম্বার টার্মকে একসাথে লিখে আমরা আসলে প্রত্যেকবারই সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের সূত্রে ফেলতে পারবো। তাহলে কিন্তু আলটিমেটলি আমরা এইরকম একটা মানে পৌঁছানোর একটা সম্ভাবনা তৈরি হবে বলে মনে হচ্ছে। তাহলে আমরা সেই কাজটি করি। প্রথমে আমরা প্রথম টার্মটি লিখি সাইন স্কোয়ার 15 ডিগ্রি, এবং ফার্স্ট টার্ম সবার লাস্টে যে টার্মটা আছে সেটাকে আমরা পাশাপাশি লিখি সাইন স্কোয়ার 75 ডিগ্রি। দেন এদিক থেকে যে সেকেন্ড টার্মটা আমাদের কাছে আছে সাইন স্কোয়ার 20 ডিগ্রি, আর এই দিক থেকে সেকেন্ড টার্মটা কত হবে? এটা যদি 75, তাহলে আগের টার্মটা হবে 70। এই ডট ডট ডটের মধ্যে ওই টার্মগুলো আসলে লুকিয়ে আছে। সাইন স্কোয়ার 70 ডিগ্রি প্লাস এদিক থেকে 3 নাম্বার টার্ম হচ্ছে সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস এদিক থেকে 3 নাম্বার টার্মটা কত? 75 দেন 70 দেন 65,
sin square 65 ডিগ্রি প্লাস এদিক থেকে আমরা 3 নাম্বার টার্ম নিয়েছি 25, তারপর এটা নিশ্চয়ই হবে 30 sin square 30 ডিগ্রি 65, তাহলে এদিক থেকে পরের টার্মটা হবে 60 sin square 60 degrees 30 এর পরের টার্মটা হবে 35 sin square 35 degree 60 এর আগের টার্মটা হবে sin square 55 degree 35 এর পরের টার্মটা হবে sin square 40 degree 55 এর আগের টার্মটা হবে sin square 50 degree তাহলে 40 এর পরের টার্মটা কত হবে এই থেকে sin square 45 degree 50 এর আগের টার্মটা কত হবে sin square 45 ডিগ্রি হবে সেটা আমরা পেয়ে গেছি। তার মানে আমরা আসলে একদম মাঝখানে চলে এসেছি। তার মানে সবগুলো টার্ম আসলে এখানে আমরা লিখে ফেলেছি 15 এখান থেকে 15 দেন 20 25 30 35 আমরা আসলে 15 থেকে শুরু করে 5 করে ইনক্রিজ করে একদম 75 পর্যন্ত সবগুলো কোণ সম্বলিত টার্মগুলো আমরা আসলে লিখে ফেলেছি। এখন আমরা চেষ্টা করব এই কোণগুলোকে একটা করে গ্যাপ দিয়ে এই কোণটাকে আবার এটা গ্যাপ দিয়ে এই কোণটাকে cos এ কনভার্ট করতে, তাহলে কিন্তু আমরা sin square x প্লাস cos square x এর সূত্রে ফেলতে পারবো। এটা 15 ডিগ্রি sin square 75 ডিগ্রিকে আমরা বলতে পারি sin square 90 ডিগ্রি মাইনাস এই 15 ডিগ্রি প্লাস sin square 20 কে আমরা ঠিক রাখলাম sin square 70 ডিগ্রিকে আমরা cos এ কনভার্ট করতে চাই, তাই আমি লিখে ফেলবো sin square 70 ডিগ্রিকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এই যে 20 ডিগ্রি ডিগ্রি চিহ্নটা দিয়ে দেই 20 ডিগ্রি। এরপরে sin square 25 ডিগ্রিকে আমরা ঠিক রাখবো, কিন্তু তার ঠিক পরের টার্ম 65 ডিগ্রি এটাকে আমরা cos এ কনভার্ট করার জন্য 90 মাইনাস 25 লিখতে পারি 65 কে। একইভাবে sin square 30 কে আমরা ঠিক রাখবো, আমরা নিচে লিখছি sin square 30 ডিগ্রি কে ঠিক রেখে 60 কে কি লিখতে পারি 90 মাইনাস 30, তাহলে লিখতে পারি sin square 90 মাইনাস এই 30 ডিগ্রি প্লাস 35 কে আমরা ঠিক রাখবো, 55 কে আমরা কি লিখতে পারি 55 কে আমরা লিখতে পারি একইভাবে 90 ডিগ্রি মাইনাস দিস 35 ডিগ্রি, তাহলে আমরা পেয়ে যাই আলটিমেটলি 55 ডিগ্রি। এবার 40 কে আমরা ঠিক রাখবো sin square 40 ডিগ্রি প্লাস 50 ডিগ্রিকে আমরা চেঞ্জ করে লিখতে পারি sin square 90 minus this 40 degree, then we get the 50 degree from here. এবং সর্বশেষ রয়ে গেল একটা সবগুলোর পেয়ার আছে, এটা কোনো পেয়ার নেই, এটা একাই এখানে এক্সিস্ট করছে 45 ডিগ্রি। তারপরের লাইনে আমরা এইগুলোকে আসলে সূত্রে ফেলে দিতে পারি sin square 15 ডিগ্রি sin square প্রত্যেকটা টার্মে যেখানে 90 আছে সবগুলো কিন্তু 90 এর বিজোড় গুণিতক 1 হচ্ছে n এর মান, তার মানে সেগুলো কিন্তু আসলে চেঞ্জ হয়ে cos হয়ে যাবে সাইনটা, এবং সবগুলো কিন্তু দেখো 90 মাইনাস 15 প্রথম কোয়াড্রেন্টে আছে সাইন, প্রথম কোয়াড্রেন্টে পজিটিভ, প্রথম কোয়াড্রেন্ট আসলে সবাই পজিটিভ প্রথম চতুর্ভাগে, তাহলে আলটিমেটলি সবগুলো প্লাস হবে এবং সাইনগুলো হয়ে যাবে আলটিমেটলি cos, এবং দিস ইজ আওয়ার থিটা। সো 15 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 20 ডিগ্রি লিখে ফেললাম এখান থেকে
এটা হয়ে যাবে cos square 20 degree, this one sin square 25 degree, and this would be cos square 25 degree. This is the 25 plus sin square 30 degree. এখানে আসবে sin square হয়ে যাবে cos square 30 degree. So sin square 30 degree plus এখান থেকে cos square 30 degree plus sin square 35 degree plus we got cos square 35 degree plus we got this one sin square 40 degree, and from here we got cos square 40 degree. এবং সিঙ্গল যে টার্মটা থেকে গেল সেটা হচ্ছে sin, actually this is sin square 45 degree, it is a square, so sin square 45 degree. So তোমরা বুঝতে পারছো এটাকে আমরা সূত্রে ফেলতে পারি, এটাকে সূত্রে ফেলতে পারি, এটাকে পেয়ার করে দিচ্ছি। So ultimately sin square theta plus cos square theta মানে হচ্ছে ultimately 1 from here we got another one, and from here we got our third one, from here we got our fourth one, এখান থেকে পেয়ে যায় আমাদের fifth one, this gives our sixth one, and sin 45 degree মান আমরা সবাই জানি সেটা হচ্ছে 1/√2, স্কয়ার আছে মাথায়, so we give the square as well. এরপরে আমরা পেয়ে যাই 1 2 3 4 5 6 6 প্লাস স্কয়ার করে দিলে এখানে পেয়ে যাই আমরা হাফ, 2 নিয়ে নিলে উপরে থাকে 12 প্লাস 1, আলটিমেটলি আমরা পেয়ে গেলাম 13/2, এবং এই 13/2 কিন্তু আমরা আসলে বের করতে যাচ্ছিলাম, তাহলে আমরা লিখে দিতে পারি এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করেছিলাম এবং সেটা সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে ফেললাম, সুতরাং আমাদের প্রমাণটি সম্পন্ন হলো। বন্ধুরা, আশা করি তোমরা এই প্রমাণটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই Go G8 এর সাথেই থেকো।